السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم مصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عدوا عليها بالنواجذ صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই একবার দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে শ্রেষ্ঠত্বের মাঝে বাছাই করে আল্লাহর ঘর, পছন্দনীয় জায়গা, দামি জায়গায়, দামি মজলিসে আসার জন্য তৌফিক দান করছেন। এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ চাইলেই তার সমস্ত শক্তি দিয়া একটা ভালো কাজ করতে পারে না, আবার সমস্ত শক্তি ব্যয় করে একটা খারাপ কাজ থেকেও বাঁচতে পারে না। এটা একমাত্র আল্লাহ তাআলা চাইলেই সম্ভব। বহু মানুষের পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো কাজ নাই, তারপরেও মসজিদে এই সময় আসার সুযোগ সে পায়নি। আবার এক শ্রেণীর মানুষ এতটাই হতভাগা যে কোনো ব্যস্ততা, কোনো সমস্যা, কোনো জটিলতার মধ্যে না থাকা সত্ত্বেও, সুস্থতার সমস্ত নিয়ামত ভোগ করা সত্ত্বেও জুমার নামাজ পড়তে পারবে না। এটা একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। ঘর কার? আল্লাহ। এই ঘরে আল্লাহর অনুমতি ছাড়া কেউ আসতে পারবে না। বহু মানুষ জুমার জন্য আসে, নামাজের জন্য আসে, একদম মেইন দরজা থেকেই আল্লাহ তাআলা তার কোনো না কোনো একটা প্রয়োজন দিয়ে আবার সরাইয়া দেন। মসজিদে ঢুকে গেছে, তারপরে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা প্রয়োজন দেখা দিয়া সে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। তো এই ঘর আল্লাহর, এই কপালও আল্লাহর। এই কপাল সর্বোত্তম জায়গায় আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য কার অনুমতি লাগবে? আল্লাহর অনুমতি লাগবে। এই জন্য মসজিদে আসা এটা গর্বের না, বরং নেয়ামত যে আমি উপযুক্ত ছিলাম না, আল্লাহ আমাকে ডাকছেন, এই জন্য কালিমাত শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো হবে কি, আল্লাহ তাআলা আরও বেশি বেশি আসার তৌফিক দিবেন। আর যদি মনে করি যে না আমি আসছি, কয়জন আসতে পারছে, তো এটা হবে অহংকার। তো দেখা গেছে এই সপ্তাহে আসতে পারছি, পরের সপ্তাহে আল্লাহ তাআলা কোনো না কোনো একটা অসুস্থতা দিয়া আর আসতে দেন নাই। এই জন্য যে অবস্থায় আছি তার চাইতে নিচুর স্তরের লোকদের দিকে তাকে সবসময় শুকরিয়া আদায় করা। আল্লাহ রসুল হজরত ওমরকে একটা লোকের দিকে ইশারা দিয়ে বললেন, ওমর, তার মধ্যে কি কোনো নিয়ামত তুমি দেখো? তো হজরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত নাই, দুইটা পা নাই, কি নিয়ামত তার মধ্যে? আর আল্লাহ রসুল বললেন যে সে প্রতিনিয়ত যে জিনিসটা ভক্ষণ করতেছে এটা সুন্দরভাবে সে আবার ত্যাগ করতে পারতেছে, খাবারটা হজম হইতেছে, আবার খাবারটা সে ছাড়তে পারতেছে। এর চাইতে বড় নিয়ামত আর কী চাও? তো এই জন্য যে অবস্থায় আছি তার চাইতে নিচু, যে আমার এই অবস্থাও বা কয়জন আছে, বাকিদের তুলনায় শুকরিয়া আদায় করা। আর অমুকে পাইছে কেন, অমুকে এত উপরে উঠলো কেন, ওইটা হচ্ছে হিংসা। অমুকের পিছনে যখন লাগবেন কখনোই আপনি অমুকের সামনে যেতে পারবেন না, সবসময় তার পিছনেই থাকতে হবে। আর অমুকের পিছনে লাগছেন যখন আপনি কষ্ট করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ জাকাত সব করছেন, ওই অমুকের পিছনে যে লাগছেন এই কারণে আপনার সব আমল অমুকে পেয়ে গেছে, আপনি কিছুই পেলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত খারাপ কাজগুলো থেকে হেফাজত করুন। গত সপ্তাহের আলোচনা ছিল যে 1450 বছর পরও সেই মোহাম্মদ কেন আমাদের জন্য অনুসৃত। 1450 বছর পরেও সেই আল কোরআন, ঐশী বাণী আমাদেরকে কেন গাইডলাইন করতে হবে? যুগ আপডেট হয়েছে, মানুষ আপডেট হয়েছে, মানুষের রীতি নীতি কালচার সব কিছু পরিবর্তন হয়েছে। তাহলে ওল্ড মডেল পুরাতন একটা গ্রন্থকে, পুরাতন একজন মানুষকেই কেন আমরা অনুসৃত মানতে হবে? এই আলোচনার ভিতরে মূল পয়েন্ট ছিল যে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা এমন একটা বর্বরতার যুগে পাঠাইছেন যেই যুগে মানুষ তার আপন মায়ের সাথে কি করত? জেনা করত। খোদ কাবা ঘরের ভিতরে পর্যন্ত তারা কি করত? জেনার কাজ করত। এমন একটা বর্বরতার জাতির উপরে আল্লাহ তাআলা দুই জাহানের সর্দার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। ঐশী বাণী আল কোরআন মহাগ্রন্থ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যেই বর্বরতার উপরে ইতিহাসবিদরা যখন কলম ধরছেন, বর্বরতার ইতিহাস পরিপূর্ণ ফুটাইতে পারেন নাই, সর্বশেষ কলমকে আটকাইয়া দিয়েছেন এই কথার উপরে, যেমন বর্বরতার যুগ কিয়ামত পর্যন্ত আর আসবেও না, আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কখনোই আসেনি। শুধু এতটুকুর উপরেই কলমকে শেষ করছেন। পরিপূর্ণ বিস্তারিত বিবরণ কোনো ইতিহাসবিদ উঠাইতে পারেন নাই। নিজের আপন কন্যা সন্তান হলে তাকে জীবিত দাফন করা হতো, কন্যা সন্তানকে তারা বোঝা মনে করত।
আবার 1450 বছর পরে এসে আমরা ওই জাহিলিয়াতের কিছু নমুনা এখনও দেখতেছি। এখনও সমাজে স্ত্রীকে তালাক দেয় কেন? কন্যা সন্তান হওয়ার কারণে। পত্রপত্রিকার রিপোর্ট আসছে। ওই যুগে কন্যা সন্তানকে তারা খারাপ মনে করত, অশুভ মনে করত। অথচ আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যে আল্লাহ তাআলার কন্যা সন্তান আছে। কে কন্যা সন্তান? বলে যে আল্লাহ তাআলা কন্যা সন্তান হলো ফেরেশতারা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে এমন একটা বিষয়কে তারা সম্পৃক্ত করে। আল্লাহ বলেন, অথচ এই কন্যা সন্তানের সুসংবাদ যখন তাদেরকে দেওয়া হয় তখন তাদের চেহারাটা মলিন, অমাবস্যার রাতের মতো কালো হয়ে যায়। মুসওয়াদ্দাত, কালো হয়ে যায়। এই যুগে আইসা কন্যা সন্তান হইলে স্ত্রীকে কেন তালাক দেয়? শরীয়তের বিধান হইল ছেলে বিবাহ করবে, ছেলে মহারানা দিবে। শরীয়ত বলে এটা একটা বিধান, শাশ্বত বিধান, যেই বিধানের ভিতরেই একমাত্র মানব জাতির কল্যাণ আছে। এই বিধান বিরোধী অন্য কোনো তন্ত্র, অন্য যত যৌক্তিক যত কিছুই আনা হোক, ওইটার মধ্যে সমাজের কখনোই কল্যাণ আসতে পারে না। শরীয়ত এই বিধানটা শুধু দেয় নাই, বিধানটাকে চ্যালেঞ্জ হিসাবে দাবি করে যে আসো কি কেউ এর বিপরীত কোনো ধরনের মানব কল্যাণের কোনো বিধান সে রচনা করবে। তো সমাজ বলে যে আমরা কোরআনকে প্রত্যাখ্যান করি। ডেমোক্রেসি বলে যে আমরা কোরআনকে প্রত্যাখ্যান করি। মানুষের আইন মানুষ দিবে, মানুষ রচনা করবে, মানুষের উপরেই প্রয়োগ করবে। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আল্লাহ বলেন, আমিও দেখতে চাই শান্তি কিভাবে আসবে। তুমি যখন কোরআনের আইনকে ডাস্টবিনে ছুড়লা আর মানব রচিত একটা আইনকে সংসদের মতো পবিত্র জায়গায় বসাইলা, তা আমি দেখি সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে শান্তি আসে। তো 10 বছরও পার হয়নি, এখন নারীকে তালাক দেওয়া হইতেছে শুধুমাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। কেন? বাবার মস্তিষ্কের মধ্যে এই বিষয়টা বসে গেছে, কন্যা সন্তান মানেই হলে একটা বিশাল বোঝা। 22 বছর পর্যন্ত এর সমস্ত সিকিউরিটি দিয়ে ঘরের মধ্যে আটকায় রাখো। স্কুলে পাঠাবো, সেখানেও এক পেরেশানি। কোনো কাজে পাঠাবো, জব করতে পাঠাবো, সেখানেও একটা পেরেশানি। যেখানে মাদ্রাসাগুলোর মধ্যে বোরকা পরার পরেও নারীকে ধর্ষিতা বানানো হইতেছে, সেখানে স্কুল কলেজ তো কোনো গ্যারান্টি নেই, কিছুই নেই। গাজীপুরের এক নারীকে, এক ছোট্ট শিশুকে 13 বছর দাবি করা হইতেছে, গঠনে 8-10 বছরও মনে হয় না। হিন্দু জয় নামে এক ছেলে, তাকে 3 দিন পর্যন্ত তারা দলবদ্ধভাবে এই মেয়েটাকে ধর্ষণ করছে। আজকের এই ঘটনাটা যদি কোনো মুসলিম পাড়ার কোনো মুসলিম যুবক করত, কোনো মুসলিম শুধুমাত্র নামে মুসলিম, মুখে দাড়ি নেই, পোশাক নাই, নামাজ নাই, রোজা নাই, এমন একটা যুবকও যদি এই ঘটনা ঘটাইতো, আজকে বাংলাদেশের চিত্র কী দাঁড়াইতো? সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো একটা হুমকির মুখে পড়ে যেত। অথচ কোনো মিডিয়া, এক্সট্রিম লেভেলের কোনো মিডিয়া, বড় কোনো মিডিয়া এটাকে কাভারেজ করে নেই। মিডিয়াগুলো আছে অমুক নায়িকার কয়টা সন্তান হইল, অমুক নায়িকা কোথায় গেল, অমুক নায়িকা কীভাবে গোসল করে, অমুক নায়িকা কীভাবে হাঁটে, কীভাবে চলে, কার সাথে কী করে, মিডিয়াগুলো আছে এগুলো নিয়ে ব্যস্ত। দেশের আসল চিত্র এই মিডিয়াগুলো তুলে ধরে না। এই নারীকে ধর্ষণ এটা শুধু এই যুগে না, কিন্তু এই যুগে এসে বলতে হইতেছে কেন যে বিগত 16 বছর এক ফ্যাসিস্ট ছিল, এখন তো কোনো জালেম নাই। এখনও কেন মুসলমানরা বৈষম্যের শিকার? মামলা করতে গেছে, সেখানে উপর মহল থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হইল যে এটা মামলা নেওয়া যাবে না। অথচ মুসলমান 92% মুসলমান দাবি করা হয়। তো এই জন্য বলি আমরা শুধুমাত্র নামে মুসলমান আছি, আদতে আমাদের আগা গোড়া সব কিছু খ্রিস্টানদের কালচারে ভরপুর হয়ে গেছে, কোনো পার্থক্য করা যায় না। তারেক বিন জিয়াদ স্পেন বিজয় করছে, মোহাম্মদ বিন কাসেম এক নারীর এক আত্মনাদে এই সৌদির যুবক, টকবগে যুবক, 17 বছরের যুবক কাফেলা নিয়ে ভারত উপমহাদেশে অভিযান চালাইছে। জিন্দানখানা থেকে এক নারী আত্মনাদ চিঠি লিখছে যে আমরা ব্যবসায়িক কাফেলার পথে যাচ্ছিলাম, আমাদেরকে আটকানো হইল। অন্য অন্য ব্যবসায়িক কাফেলাগুলোকে আটকানো হয়, মাল লুটপাট করার পরে ছেড়ে দেওয়া হয়। তোমার বোন, তুমি মুসলমান দাবি করতেছো, তোমার এক মুসলিম বোনকে শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দিনের পর দিন আমাকে ধর্ষণ করা হইতেছে। ডাক্তার আফিয়া সিদ্দিকীকে নির্যাতন কি কারণ? শুধুমাত্র কোরআনের হাফেজা, শুধুমাত্র মুসলিম পরিচয় দেওয়ার কারণেই। আজকে মুসলমান পরিচয় আমাদেরকে শেষ করা হইতেছে। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের পাতার মধ্যে আছে, মুসলমানদের আমলে সবচেয়ে জালেম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ।
তার ভালো কাজের মধ্যে শুধুমাত্র একটা কাজ আছে, এই কোরআনের যে অক্ষর, এই কোরআনের যে নক্তাগুলা জবরজের পেশ, এগুলো হাজ্জাজ বিন ইউসুফ বসাইছে। ভালো কাজের মধ্যে একটা আছে, তার হাতের মধ্যে বড় বড় সাহাবীদের রক্তে রঞ্জিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো এত বড় একজন সাহাবীকে শুলিতে চড়ায় ফাঁসি দিয়া চৌরাস্তার মোড়ে ঝুলায় রাখছিল। এত বড় নাফরমান হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের ইতিহাসে এর চাইতে বড় জালেম বাদশা আসে নাই। ওই জালেম বাদশা পর্যন্ত শুধুমাত্র এক মুসলমান, এক মুসলিম বোনকে বাঁচানোর জন্য নিজের আপন ভগ্নিপতি, নিজের আপন ভাতিজাকে মোহাম্মদ বিন কাসেমকে 17 বছরের যুবক কাফেলার নেতৃত্বে বসায় পাঠিয়ে দিয়েছে সিন্ধু অভিযানে। মোহাম্মদ বিন কাসেম আসছেন, সিন্ধু অভিযান করছেন। রাজা দাহির একজন ছিল জালেম বাদশাহ, রাজা দাহিরের পরাজিত কইরা তার জিন্দানখানাকে উড়াইয়া দিয়া ওই মুসলিম বোনের আর্তনাদ, মুসলিম বোনকে সেখান থেকে বের করছেন। বের করে মাঠের মধ্যে আসছেন, কাফেলাকে নিয়ে হাত উঠাইছেন, উঠায় বলছেন আল্লাহুম্মা কদ আদ্দাইতু ফারিজি কদ আদ্দাইতু ফারিজাতি, হে আল্লাহ আমি আমার ফরজ দায়িত্ব পালন করছি। এই ছিল এক মুসলিম বোনের জন্য পুরা রাষ্ট্র ক্ষমতাসীন হাজ্জাজ বিন ইউসুফ সৌদি থেকে শুধুমাত্র এক চিঠির জবাবে কাফেলা পাঠিয়ে দিছে। সুদূর স্পেনের ইতিহাস উঠায় দেখেন, স্পেন মুসলমানদের হাতে বিজয় হয়েছে। তারেক বিন জিয়াদ আসছেন, স্পেন বিজয় করছেন শুধুমাত্র এক নারীর আর্তনাদে, এক নারীর চিৎকারের আওয়াজ থেকে ওই নারীকে মাজলুম অবস্থা থেকে ফিরানোর জন্য। আর আজকে মাত্র 13 বছরের একটা শিশু ধর্ষিত হইতেছে। এতগুলা সমাজের 92% মুসলমান পরিচয় দিয়া ঘুরতেছি, আদতে আমরা একটা কাপুরুষ। আমাদের জন্য উচিত ছিল চুড়ি আর শাড়ি পরে ঘরে বসে থাকা। একটা মুসলিম বোনের আর্তনাদ, গত 54 বছর পর্যন্ত এরা কখনোই পারে নাই একজন ধর্ষিতার বিচার করতে পারে নাই। তারা কি করে? অ্যারেস্ট করে, জেলবন্দি করে। জেলবন্দি করে কি করে? ওখানে বিরিয়ানি খাওয়ায়, বার্গার খাওয়ায়, আরাম আয়েশের সব কিছু সেখানে ব্যবস্থা করে। প্রশাসন যদি এই সমস্ত ইসলামী সেন্সিটিভ ইস্যুগুলো যদি শক্ত হাতে যদি দমন না করতে পারে, তো প্রশাসনকে বলবো 2013 সালের আন্দোলনের ইতিহাসটা আবার পড়েন। এই খাজা বাবা থাবা বাবা এই যুবকরা ওইটা গর্দান উড়াই দিছে। 2টা ব্লগারকে হত্যা করার পরে সমস্ত ব্লগারগুলোকে সরকার কি করছে? জেলবন্দি করছে নিরাপত্তার জন্য। এখনো যুবকদের ভিতরে ওই টকবগে রক্ত এখনো আছে। মিম্বর থেকে আওয়াজ দেওয়া ছাড়াই জালেমকে পতনের জন্য এই যুবকরা বুক পেতে দিছে। আমরা যদি মিম্বর থেকে আওয়াজ দিই, তো এই সমস্ত এই কুমার দাস, এই দাস, ওই দাস, এগুলাকে সাইজ করতে ঘন্টাখানিকের ব্যবধান লাগবে না। যুবকদেরকে শুধু যদি এখান থেকে বলা হয় যে যেখানে পাইবেন এগুলারে সাইজ করে দেন, বলা ছাড়াই একটা জালেমকে পতন করার জন্য এরা বুক পাইতে দিছে। তা আমরা বললে তারা রক্ত যেমন দিতে জানে, রক্ত এমন নিতেও জানে। 2013 সালের 5 মের আন্দোলনের ইতিহাসটা আপনি পড়েন, যে রেভলিউশনটা কিভাবে হয়েছে। বাধ্য হয়ে তারা আইনকে হাতে নিছে। ওই ব্লগারগুলোর যদি উপযুক্ত ব্যবস্থা করা হইতো, তাহলে 2 জন জানের মায়ার এই ফারাবি এখন মুক্তি পাইছে। ফারাবি কিন্তু ওই মামলার মধ্যেই গ্রেফতার করা হয়েছে। ফারাবি কিছুদিন আগে যাকে মুক্তি দেওয়া হয়েছে। তো প্রশাসন কি করলো? গ্রেফতার করবে। এক ইমাম মামলা লড়তেছে, ওই ইমামকে হুমকি দামকি দেওয়া হইতেছে যে এই মামলা লড়লে খবর আছে কোন দেশে বসবাস করতেছে। শুধুমাত্র ইসলাম নামটাকে তারা মাজলুম বানায় রাখছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুসরণীয় কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনের প্রতিটা সেক্টরে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান, যে কোনো পেরেশানির সমাধান রাসূল যে পদ্ধতিটা দিয়েছেন, ওই পদ্ধতির বাহিরে পুরা পৃথিবীর কাছে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে। এই পদ্ধতি, পন্থা, এই রীতিনীতির বাহিরে কোনো ধরনের কোনো রীতিনীতি সমাজে টিকাইতে পারবে না। মানুষের শান্তির জন্য প্রয়োগ করা হবে, কিন্তু এটা শান্তি নয়, অশান্তি হবে শুধুমাত্র। তো বলে যে আল্লাহর নিয়ম মানি না, পুরুষ কেন বিবাহে মহারানা দিবে? নারীর সমান অধিকার থাকতে হবে, নারীকে অধিকার দিতে হবে। নারী কেন ঘরবন্দি থাকবে? নারীবাদীদের স্লোগান। আর আমাদের সমাজের মুসলিম বোনেরা ভাবলো এটাই তো যৌক্তিক। মুসলিম বোনেরা তারা আওয়াজ উঠায় যে আমরা মসজিদে কেন যাব না। আরে তুমি মসজিদে আসলে কি ইমামের ক্ষতি নাকি? তোমাকে মসজিদ থেকে আসা থেকে কেন বিরত রাখা হয়েছে তুমি বুঝতে হবে। তোমার মসজিদে আসাটা যতটা ইম্পর্টেন্ট, যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি তুমি নারী নিরাপত্তা গ্রহণ করা, এটা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, রাসূলের যুগে আসছে, রাসূলের যুগে মহিলারা এসব মসজিদে নামাজ পড়ছে। তো রাসূলের যুগটা কী ছিল? রাসূল নিজে বলছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। 3 যুগের ব্যাপারে রাসূল গ্যারান্টি দিয়ে গেছেন। একই রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন নারীরা মসজিদে আসতেছে আর বখাটে কিছু যুবক ওই মসজিদের অলিগলিতে বেশি বেশি আসা যাওয়া করতেছে, নারীদের জন্য আপনার ফ্লাইওভার বানান,
নারীদের প্রত্যেকের ঘর থেকে মসজিদ পর্যন্ত একটা ফ্লাইওভার দেন, আসবে, মসজিদে নিরাপত্তা দিবেন, নারীদের আসার রাস্তা আলাদা হবে, যাওয়ার রাস্তা আলাদা হবে, মসজিদে আসার রাস্তা আলাদা হবে, সব কিছু আলাদা হবে, করেন, নিরাপত্তা 100% নিশ্চিত করেন। আমরা যেই মেম্বর থেকে বলতেছি নারীরা মসজিদে আসবে না, ওই মেম্বর থেকে আমরা বলবো নারীরা এখন মসজিদে আসতে পারবে। কিন্তু নারীকে মসজিদে আনার পিছনে বাধাটা কোন জায়গায়? আল্লাহ রসুলের বিবি কোন স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই চিত্র যদি রাসূলের যুগে রাসূল দেখতেন, লা মানা আহুন, আরবি যারা পড়েন গ্রামারের দিক থেকে বুঝবেন, গুরুত্বের সাথে আম্মা জান আয়েশা বলতেছেন অবশ্যই আল্লাহ রসুল এটাকে নিষেধ করে দিতেন। কারণ নারীর মসজিদে আয়েশা নামাজ পড়াটা যতটা জরুরি, তার চাইতে বেশি নারীর নিরাপত্তাটা বেশি জরুরি। আজকাল বোরকা পরার পরে নারী ধর্ষিত হইতেছে, আপনি কিভাবে নারীকে আবার মসজিদে আনার স্লোগান তোলেন? ইমামে আজম আবু হানিফা, উনি আপনার চাইতে বহুত বড় জ্ঞানী লোক ছিলেন, পুরা উম্মতের একটা চেরাগ বানায় দিয়ে গেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, বু হানিফা বুদ ইমামে বাসফা সিরাজে উম্মাতানে মুস্তাফা। সমস্ত ইমামদের যদি সারি দাঁড় করানো হয়, ওই ইমামদের কাতারের ইমাম হবে আবু হানিফা। পুরা উম্মতের জন্য একটা চেরাগ বানায় দিয়ে গেছেন। সমস্ত বিধিবিধানগুলো, হেকমত কি এটার মধ্যে আল্লাহ তাআলা কেন এই বিধানটা দিয়েছেন, সব হেকমতগুলো জাতির সামনে উপস্থাপন করে দিয়ে গেছেন। 1400 বছর পরে এসে আপনার গুগলে বুখারী শরীফে দেখলেন যে নারীরা রাসূলের যুগে মসজিদে গেছে, আপনি স্লোগান তুলে দিলেন নারীরা মসজিদে আসবে। রাসূলের যুগ আর এই যুগটা কি এক নাকি? তো বলে যে না, নারী পুরুষ সমান অধিকার, নারীরাও বলে খুব সুন্দর, আমাদের পক্ষে স্লোগান দেওয়া হইতেছে। অথচ মুরগি জানেই না শিয়াল কি কারণে এই স্লোগানটা দিতেছে। মুরগিকে বলতেছে কি, আসর আজান দিছে, একসাথে কি করি, জামাতে নামাজ পড়ি। তো কেন এই স্লোগান? কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, কি খারাপ, মতলব খারাপ। তো বলা হলে নারী পুরুষ সমান অধিকার, তো সমান অধিকার হলে ঠিক আছে, এতদিন পুরুষ যেহেতু মহারানা দিছে, এবার তুমি কি দাও, যৌতুক দাও। তো এখন পুরুষরা কি দাবি করতেছে, মেয়ে বিবাহ করব, এই আপনার মেয়ের জন্যই তো, এসি গাড়ি বাড়ি এগুলো কার জন্য? আপনার মেয়ের সুখের জন্য, বেশি ডিমান্ড নাই, 10 লাখ টাকা দিয়েন। এটা দেওয়ার কথা ছিল কার? পুরুষের। সমাজ বলে কোরআনের আইন মানি না, মানব রচিত আইন প্রতিষ্ঠিত করব। তো আল্লাহ বলেন সুখ শান্তি কীভাবে আসে আমিও দেখব। এখন একটা কন্যা সন্তান হইলে বাবার কপালে ভাঁজ পেরে যায়, কেন? ওই যে বিয়ের সময় যৌতুকের নাম দিয়ে তো 10-12 লাখ টাকা সেখানে ঢালতে হবে। এই মেয়ের পিছনে সমাজ ব্যবস্থা কি আজকে পরিপূর্ণ নিরাপত্তা আছে? এই মেয়ের পিছনে 22-23 বছর পর্যন্ত একটা শ্রম দিতে হবে। তা আল্লাহ বলেন বিধান আমি দিছি, শুধু বিধান দিই নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন ওই বর্বরতার যুগের মানুষের উপরে যখন প্রয়োগ করছেন, একই লোক, আবু বকর, ওমর, ওসমান, একই লোক, একই যুগ, একই জায়গা, ওই জায়গায় যখন রাসূল কোরআনকে ফিট করছেন, তো ইতিহাসবিদরা তাদের সৌন্দর্যের বর্ণনা লিখতে লিখতে একটা পর্যায়ে এসে বলছে, এত সুন্দর যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। ওই মানুষগুলোকেই বলছে সোনালী মানুষ, ওই যুগটাকে বলছে সোনালী যুগ। কিসের কারণে পরিবর্তন হয়েছে? কোন কারণে? এই শুধুমাত্র আল কোরআন। রাসূলকে শুধুমাত্র কোরআন গ্রন্থ হিসেবে দেন নাই, আল্লাহ তাআলা 100 লক্ষ সাহাবীকে জ্বলন্ত দৃষ্টান্ত হিসেবে দাঁড় করায় দিয়ে গেছেন, যে দেখো কোরআন মানার কারণে মানুষের মধ্যে কি পরিবর্তন আসে। একই আবু বকর, ওমর, ওসমান, আলী, একই কোরআন। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই শুনছে। কেউ শুনছে হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহ হেদায়েত দিয়েছেন, আর কেউ শুনছে এটার মধ্যে ভুল ধরার জন্য, আল্লাহ তাআলা তাদের কুফরিকে আরও বেশি বাড়ায় দিয়েছেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান কি হবে? বৃদ্ধি পাবে, প্রকম্পিত হবে মুমিন। তো কোরআনকে রাসূল আনছেন আইনা ওই বর্বরতার যুগের উপরে, ওই বর্বর মানুষের উপরে, ওই বর্বর এক জাতির উপরে রাসূল কোরআনকে ফিট করছেন। ফিট করে দেখা দিয়ে গেছেন যে বর্বরতার যুগ কিয়ামত পর্যন্ত আর আসবে না, যে বর্বরতার জাতি কিয়ামত পর্যন্ত আর আসবে না, ওই বর্বরতার যুগ এবং জাতিকে এই আল কোরআন কীভাবে পরিবর্তন করছে। তো কিয়ামত পর্যন্ত যদি এর চাইতে নিকৃষ্ট কোনো মানুষ যদি না আসে, নিকৃষ্ট কোনো যুগ যদি না আসে, ওই যুগ ওই মানুষকে যে কোরআন পরিবর্তন করছে, এই কোরআনের বাহিরে কোনো ধর্মগ্রন্থ, কোনো মানব রচিত তন্ত্র কোনোদিন মানুষের কল্যাণ আনতে পারবে না। তো যুগে যুগে যেখানেই দেখবেন কোরআনের আইনকে মাইনাস করে মানব রচিত আইন প্রতিষ্ঠিত করছেন। খেলাফত ধ্বংসের আজকে 101 বছর চলতেছে। 2025, 1924 খেলাফত 101 বছরের পৃথিবীর কোনো জায়গায় এই ডেমোক্রেসি যত জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, কোথাও মানুষের শান্তি আনতে পারে নাই। 60% জারজ সন্তান, যেই দেশের সকাল দুপুর সন্ধ্যা রাত গণতন্ত্র চর্চা হয়, ওই দেশের মধ্যে শতকরা 60% জারজ সন্তান, যাদের পিতৃ পরিচয় নেই।
এই হচ্ছে তাদের ডেমোক্রেসি। আমার দেহ, আমার শরীর, আমার স্বাধীনতা। আল্লাহ বলেন এই রাসূলকে আমি পাঠাইছি, এই রাসূলের মধ্যে আমি সমস্ত ভালো গুণগুলা দিয়া সমস্ত গুণের অধিকারী করে এই রাসূলকে আমি পৃথিবীতে পাঠাইছি। প্রত্যেকটা নবীর পরে আরেকজন নবী আসছেন, কিন্তু আমি আমার রাসূলকেই সর্বশেষ নবী হিসাবে সিল মেরে দিছি, শেষ। এরপর আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। তাহলে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হইতে পারে সমস্ত সমস্যার সমাধান রাসূলের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত সমস্যা হইতে পারে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনের কোনো একটা আয়াতের ব্যাপারে সন্দেহ রাখা যাবে? রাখলে ঈমান থাকবে। এবার কোরআনের আয়াত দেখেন, আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাম। আমি আজকের দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজের ভাষণে আয়াত নাজিল হয়েছে। আজকের দিনে আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিছি, দীনাকুম, তোমাদের ধর্মকে। আর নতুন কিছু আসবেও না, কোনো কিছু বাদও যাবে না, সংযোজন বিয়োজন কোনো কিছুই হবে না। দিনকে কমপ্লিট করে দিছি। দিন কি? কমপ্লিট, পরিপূর্ণ। এখন চলমান একটা সমস্যা, কোরআন সমাধান করতে পারতেছে না, তাহলে কি দিন কমপ্লিট রইল না আনকমপ্লিট? অথচ আনকমপ্লিট এই কথাটা মানলে ঈমান থাকবে? থাকবে না। সমস্ত সমস্যার সমাধান কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কোরআনই একমাত্র সব কিছুর সমাধান। কেউ যদি বলেন শুধুমাত্র কোরআন কিছুই নয়, কথাটা সম্পূর্ণ ভুল। রিসেন্টলি একটা আলোচনা উঠছে, কোরআন শুধু কোরআন কিছুই নয়, এই কথাটা সম্পূর্ণ কি ভুল। আপনার ব্যাখ্যা থাকতে পারে, আপনার ব্যাখ্যা দিতে পারেন, আপনার অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এই শব্দটা সরাসরি চয়ন করা এটা কি ভুল। এখন মিডিয়ার যুগ, মিডিয়া কাট করে শুধুমাত্র ওই কথাটা নিচে পরের কথাটা নেই। তাহলে এমন একটা বক্তব্য দেওয়ারও বা কি দরকার ছিল? শুধু কোরআন কখনোই কোনো কামিয়াবি কোনো কিছু করতে পারে না, এই কথাটা কি হবে? ভুল হবে। শুধু কোরআনই সব কিছু। হ্যাঁ, কোরআনের পাশাপাশি কোরআন পরিপূর্ণ যদি কেউ বুঝতে চায়, মানতে চায়, তার জন্য কি লাগবে? হাদিস লাগবে। হাদিস পরিপূর্ণ যদি কেউ বুঝতে চায়, তার জন্য কি লাগবে? এজমা লাগবে। এজমা পরিপূর্ণ যদি কেউ বুঝতে চায়, তার জন্য কিয়াস লাগবে। শরীয়তের মানদণ্ড কয়টা? 4টা। আমরা তো জানি কোরআন হাদিস, শুধু কোরআন হাদিস না, 4টা মানদণ্ড: কোরআন, হাদিস, এজমা, কিয়াস। কোরআন মানে কোরআন ঐশী গ্রন্থে অকাট্য, যেটা পড়া হয়, তেলাওয়াত করা হয়। আর হাদিস মানে যেটা মানা হয় কিন্তু পড়া হয় না, তেলাওয়াত করা হয় না। কোরআন তেলাওয়াত করলে সওয়াব, হাদিস তেলাওয়াত করলে সওয়াব নাই। এই দুইটাকে ভালোভাবে বুঝতে হলে এজমা। এজমা মানে হচ্ছে যুগে যুগে ওলামায়ে কেরাম কোনো একটা বিষয়ের উপরে সিদ্ধান্ত নিছেন। কিসের ভিত্তিতে? ওই কোরআন হাদিসের ভিত্তিতে। এই 3টা। আর কিয়াস কাকে বলে? যৌক্তিক, যৌক্তিক চিন্তা করা। এখানে কোরআনেও কোনো সমাধান পাইতেছি না, হাদিসেও পাইতেছি না, আসলে আছে আমি পাইতেছি না, আসলে আছে আমি পাইতেছি না। এজমা দেখলাম, এজমাও পাইতেছি না, তখন আমি নিজে নিজে কি করব? চিন্তা করব যে এটা কি হইতে পারে, এটা কি জায়েজ হবে না না জায়েজ হবে, চিন্তা করে বের করে এটাকে কি বলে? কিয়াস। এই 4টা উসুল হচ্ছে আমাদের সামনে। কেউ যদি বলে আল্লাহকে মানি রাসূলকে মানি না, ঈমান পরিপূর্ণ হবে? আবার কেউ যদি বলে রাসূলকে মানি আল্লাহকে মানি না, ঈমান পরিপূর্ণ হবে? কোরআন যেমন লাগবে হাদিসও তেমন লাগবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানটা ভুল। শুধু কোরআনের আলো কেন জ্বালাবেন? কোরআন হাদিসের আলো ঘরে ঘরে, এতদিন তো ঘরে ঘরে জ্বালাইছেন, এবার কোথায় জ্বালাবেন? সংসদে। কোরআন হাদিসের আলো এবার কোথায় জ্বলবে? সংসদে জ্বলবে। যতদিন কোরআন হাদিসের আলো সংসদে না জ্বলবে, ততদিন আপনার ভাগ্যে কোনোদিন পরিবর্তন আসতে পারে না, এটা স্বীকৃত। আল্লাহর রাসূল সমস্ত সমস্যার সমাধান রাসূল দিয়ে গেছেন, কোরআন দিয়ে গেছেন। এই কারণে 1450 বছর পরেও আইসা রাসূল কি অনুসৃত, রাসূলকেই মানতে হবে। 1450 বছর পর্যন্ত কোনো মানুষ এমন কোনো ফর্মুলা, এমন কোনো তন্ত্র মন্ত্র দাঁড় করাইতে পারে নাই যে তন্ত্রে মন্ত্রের উপরে মানব জীবনে শান্তি আসতে পারে, দাঁড় করাইতে পারে নাই। ধর্ম পালন করা হয় 5টা: ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম। মোটা দাগে তো ধর্ম এই 5টাই। যারা দাবি করে যে আমরা এই আহলে কিতাব, আসমানি কিতাবের অনুসরণ করি, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, এই 5টা হচ্ছে স্বীকৃত ধর্ম। আপনি যদি এই 5টার ইসলাম ধর্মকে বাদ দিয়া বাকি 4জনকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি যদি রাষ্ট্রের পরিচালনা যদি তোমার হাতে দায়িত্ব দেওয়া হয়, আপনি খ্রিস্টানকে প্রশ্ন করলেন তোমাকে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তো তুমি তোমার ধর্মগ্রন্থ থেকে মুসলমানদের বৈষম্য দূর করার কোনো নীতি, কোনো ফর্মুলা কি পেশ করতে পারবা? তোমার ধর্মগ্রন্থ থেকে অন্য ধর্মগুলোর নিরাপত্তা তুমি কি দিতে পারবা? একই প্রশ্ন যদি ইহুদিকে করা হয় যে তোমার ধর্মগ্রন্থ থেকে আমাদের মুসলমানদের সমাধান তুমি কি দিবা?
হিন্দু বৌদ্ধদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার ধর্মগ্রন্থ থেকে, তুমি যেহেতু রাষ্ট্র পরিচালনা করবা, রাষ্ট্রের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, তোমার ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়া তুমি কি কোনো ধরনের কোনো সমস্যার সমাধান দিতে পারবা? তো চারোটা ধর্মের জবাব হবে না, আমাদের ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার কোনো নীতি নাই। শুধুমাত্র কোরআন এখানে চ্যালেঞ্জ করে যে কোরআন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, যে 6টা সেক্টরের বাহিরে কোনো মানুষ কোনোদিন বসবাস করতে পারে না। কোরআন বলে এই 6টা সেক্টরের একমাত্র সমাধান কোরআন দিবে, একমাত্র সমাধান, আর কোনো গ্রন্থ এই সমাধান দিতে পারবে না। এবং কোরআন এই সমাধান দিয়া 1200 বছর পর্যন্ত এই পৃথিবী পরিচালনা করছে মুসলমানরা। 1200 বছরের ভিতরে মুসলমানদের সাম্রাজ্য এত বিস্তীর্ণ, এত বড় ছিল যে তারিখের পাতায়, তারিখে বাগদাদ সহ, ইবনে হিশাম সহ অসংখ্য কিতাবের মধ্যে আসছে যে মুসলমানদের সাম্রাজ্যেই সূর্য উঠত, আবার মুসলমানদের সাম্রাজ্যেই সূর্য ডুবত। মুসলমান এই কোরআনের শাসন কইরা হজরত ওমর দেখাই দিয়েছেন, ভূমিকম্প হয়েছে মদিনার জমিনের মধ্যে, হজরত ওমর দাঁড়ায় লাঠি দিয়ে বাড়ি দিয়েছেন, আঘাত করছেন, আর বলছেন হে জমিন এখনও তোমার বুকে আমি ওমর আছি, যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পর থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, কোনো ধরনের কোনো অন্যায়ের সাথে জড়িত নাই। রাসূল বলছে সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, শয়তান ওমর যেই রাস্তায় চলে তার ভিন্ন রাস্তায় শয়তান চলে। আমি ওমর এখনো জীবিত আছি, তুমি কেন প্রকম্পিত হইতেছ? একটা বাড়ি দিছে, তো তারিখের পাতার মধ্যে আসে ওই যে ভূমিকম্প বন্ধ হয়েছে, আর রাসূলের ভবিষ্যৎবাণী কিয়ামতের আগে 3টা ভূমিকম্প হবে, 3টা ভূমিধস হবে, মিনাল মাশরিক ওয়াল মাগরিব ওয়া বাইনাহুমা, পশ্চিমে, পূর্বে এবং পৃথিবীর মাঝখানে 3টা ভূমিকম্পের মাধ্যমে 3টা ভূমিধস হবে। তারিখ মুহাদ্দিসগণ লেখেন যে কিয়ামতের ওই ভূমিকম্পের আগ পর্যন্ত মদিনাতে কোনোদিন ভূমিকম্প আসবে না। হযরত ওমর দেখাই দিয়েছেন। আগুন বের হয়েছে পাহাড়ের ঘর্ষণে, হযরত ওমর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদর খুলে দিয়েছেন, যাও আবু দারদা এই চাদর নিয়ে যাও, ওই আগুনকে বলো আগুন যে গর্ত থেকে আসছে ওই গর্তের মধ্যে যেন ঢুকে যায়। তা হযরত আবু দারদা গেছেন, যে চাদর ঘুরাইতে ওই আগুনকে ওই গর্তের মধ্যে ঢুকায় দিয়া চাদর দিয়া গর্তের মুখ আটকায় দিয়েছেন, কোরআনের মাধ্যমে শাসন করে দেখায় দিয়েছেন। বাতাসকে পরিচালনা কইরা এই খুতবার জুমার মিম্বর থেকে বলছেন ইয়া সারিয়াতাল জাবাল, যুদ্ধ চলতেছে, ওই যুদ্ধের রণাঙ্গনের মুজাহিদদেরকে সতর্ক করে বলছেন যে তোমরা পাহাড়ের উপত্যকায় যাও, পিছনে তোমাদের সৈন্যদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে। কাফেলা আসছে, মুনাফিকরা যায় কয় যে আচ্ছা ওমর যে এইভাবে বললো, তো বলে যে শুক্রবার জুমার দিন, কাহা কয় যে আমরা শুক্রবার জুমার দিন একটা আওয়াজ চতুর্দিক থেকে পাহাড়গুলাতে বাড়ি খেয়ে আমাদের কান পর্যন্ত পড়ছে, ইয়া সারিয়াতাল জাবাল, আরেক রেওয়ায়েতে আসছে ইয়া জানিমাল জাবাল, তোমরা পাহাড়কে আঁকড়ে ধরো, পাহাড়ের উপত্যকাকে আঁকড়ে ধরো। বাতাসকে পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছেন, পানি জারি হইতেছে না। হযরত ওমরের কাছে কাফেলা আসছে, আয়েশা বলতেছে নদীর পানি উঠতেছে না। ওই নদীর একটা কুসংস্কৃতি ছিল যে এই নদীতে প্রতি বছর একজন নারীকে, একজন কুমারী নারীকে যদি নিক্ষেপ না করা হয় নদীতে পানি ওঠে না। হযরত ওমর চিঠি লিখলেন, ইনতাজরি বিনাফসিক ফালা উবালি, নদী তুমি যদি তোমার ক্ষমতায় প্রবাহিত হও তোমার পানি আমাদের প্রয়োজন নাই, ওয়া ইনতাজরি বিআমরিল্লাহ, আর যদি আল্লাহর আদেশে তুমি প্রবাহিত হও, আল্লাহকে বলতেছি আনতাজরিয়াক, আল্লাহ যেন তোমাকে প্রবাহিত করে। এই চিঠি ফেলতে দেরি, তারিখের পাতার মধ্যে আসে মুহূর্তের মধ্যে পানি নদীর মুখ পর্যন্ত আসতে দেরি হয় নাই। আলো, পানি, মাটি, বাতাস, বিজ্ঞান বলে এই 4টা মূল ধাতু। পৃথিবীর যে কোনো বস্তুর মূল ধাতু কয়টা? 4টা, আলো, আগুন, পানি, মাটি, বাতাস। হযরত ওমর 4টার উপরে রাজত্ব করে দেখাই দিয়ে গেছেন এই কোরআনই একমাত্র আপনার প্রাকৃতিক সমস্ত দুর্যোগ মোকাবেলায় সক্ষম। পাকিস্তানের বন্যার ভিতরে ভিডিও ভাইরাল হয়েছে, এক লোক শুধু কোরআনকে এভাবে ধরছে, বন্যার স্রোত থেমে গেছে, দেখেন নাই? শুধু কোরআনকে এভাবে টান দিছে, পাহাড়ি ঝড়, যেটা ঝড় সাথে সাথে থেমে গেছে। কিন্তু এটা আপনি বাস্তবিক কার্যকরী প্র্যাকটিক্যালি ময়দানে যখন ফিট করবেন, আপনার সংসদে তো এটা থাকতে হবে। আপনি তৃণমূলে বৈশা কোরআন দিয়ে যতই খতম লাগান কোনো কিছু পরিবর্তন হবে না। কোরআন আসছে খতমের জন্য না, কোরআন আসছে সংসদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এই কথাটা মানতে হবে। এখন কোরআন মানে কি? কোরআন মানে খতম। বাপ মরছে, মাদ্রাসার হুজুরদেরকে খবর দাও, বাস আইসা খতম করা হইল, হুজুর অমুক বিপদে পড়ছি খতম লাগান। কোরআন খতমের জন্য আসছে, কোরআন সংসদে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসছে। কোরআন সংসদে প্রতিষ্ঠিত হবে তো সমস্ত দুর্যোগ মোকাবেলা সব কিছু সক্ষম হবে। এখন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান একটা ভূমিকম্প এলে অ্যানালাইসিস করে, ভূমিকম্প থেকে বাঁচার ফর্মুলা পৃথিবীর কোনো বিজ্ঞান এই যাবৎ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। বিজ্ঞান বলে পৃথিবীর নিচে কিছু প্লেট আছে, প্লেট 9-এর বিজ্ঞান বইতে আসছে, কিছু প্লেট আছে, এই প্লেটগুলো একটু নড়াচড়ার কারণে ওখান থেকে একটা বুদবুদ তৈরি হয়, ওই বুদবুদ থেকে ভূপৃষ্ঠে একটা ভূমিকম্প হয়। অথচ আল্লাহর রাসূল বলেন বান্দার গুনার একটা লিমিট থাকে, বান্দা যখন গুনাহ করতে করতে লিমিট ক্রস করে আল্লাহ তাআলা ওই জমিনের অধিবাসীদেরকে সতর্ক করেন, সাবধান হও। এই সতর্কর ভিতরে জাপান, সোমালিয়া, বিভিন্ন উন্নত মানের রাষ্ট্রগুলা মাত্র 3.5, এই 3.5 এই এতটুকু দশমিকে ভূমিকম্পে পুরো তছনছ হয়ে গেছে। বাংলাদেশে 6.5 পার হয়ে গেছে, তারপরে বাংলাদেশে কোনো ধরনের বড় সমস্যা সম্মুখীন হয়নি।
শুধুমাত্র ওই যে 24 ঘন্টা সেই 4টা ভোররাত্র থেকে যে কোরআন তেলাওয়াত শুরু হয়, রাত 10টা পর্যন্ত কোরআন তেলাওয়াত হয়। এই কোরআনের উসিলায়, এতটুকু মাত্র তেলাওয়াতের উসিলা আল্লাহ তাআলা এই জমিনের মানুষকে এতটুকু নিরাপত্তা দিয়েছেন। আর এই কোরআন যদি সংসদে প্রতিষ্ঠিত হয় তো আল্লাহ তাআলা এই জমিনের মানুষের সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, কোনো অভাব থাকবে না। কয় যে কোরআন প্রতিষ্ঠিত হইলে কি করবে? হাত কেটে দিবে। সংসদে ইসলাম গেলে হাত কেটে দিবে। চোরের মন পুলিশ পুলিশ। কাজে ইসলাম তো ক্ষমতায় গেলে সবাই হাত কেটে দিবে, কারণ ও ভাবছে ও চুরি করে মানে সবাই চুরি করে। 2 জন উঠছে, একজন তাহাজ্জুদ পড়তে, আরেকজন উঠছে চুরি করতে। তো যে যেমন তার ধারণা তেমন। কুল্লু ইনা ইন ইয়াতারাশাহু বিমা ফি, প্রত্যেক পাত্র থেকে ওই জিনিসটাই টপকায় যেটা ওই পাত্রের মধ্যে আছে। তো চোর ভাবতেছে মনে হয় আমার মতো আরও একজন উঠছে, আর তাহাজ্জুদ গুজার বান্দা ভাবতেছে যে তাহাজ্জুদ পড়ার মতো লোক আরও আছে। যে যেমন তার ধারণা তেমন। কোরআন চুরি করলে হাত কাটবে, এটা বিধান বহু পরে। কোরআন চুরি করার পর হাত কাটবে, এটার আগে কোরআন বলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কোরআন বলে কোরআন প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম কোরআনের দায়িত্ব হচ্ছে 4টা। যারা প্রতিষ্ঠিত করবে, ক্ষমতার মসনদে যারা বসবে, যারা খলিফা হবে, তাদের দায়িত্ব কয়টা? 4টা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, 1 নম্বরে কি কাম করবে? নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাহ, যাকাত প্রতিষ্ঠিত করবে। আর হাদিসের মধ্যে আছে যে সমাজের মানুষ যাকাত দিবে ওই সমাজের মধ্যে কোনো অভাব থাকবে না। তো যেই সমাজে যাকাত প্রতিষ্ঠিত হওয়ার পরেও কোনো অভাব নাই, তারপরেও যে চুরি করে তার হচ্ছে স্বভাব নষ্ট, তার তো হাত কেটে দেওয়া দরকার। ইসলাম বলে তুমি জেনা করছো, বিবাহিত যদি না হও তাহলে 80 দৌড়া, বিবাহিত হইলে কি রজম, পাথর দ্বারা কি করা হবে? প্রস্তারঘাত কইরা তাকে শেষ করা হবে। বলে যে ইসলাম এত কঠিন। আরে বেটা, ইসলাম এটা কঠিন হওয়ার আগে ইসলাম 4টা বিয়াকে বৈধ করছে। তো জরুরত থাকতে পারে, জরুরত পূরণ করবি কোন পন্থায়? বৈধ পন্থায়। এখন তো দ্বিতীয় বিয়েটা খারাপ। গত পরশু দিনের এক জরিপে দেখলাম, এক বিয়ের উপরে যদি এই সমাজের মানুষ প্রতিষ্ঠিত থাকে, 90,000 নারী তারা জীবনে কোনোদিন বিবাহের চোখ দেখবে না। নারী সংখ্যা বেশি পুরুষ থেকে। আর আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগে একটা যুগ আসবে, একজন পুরুষের অধীনে 50 জন নারী কাজ করবে। এটা পরিসংখ্যান, রাসূলের এই হাদিস কি মিথ্যা? তা আপনি যদি একাধিক বিবাহটাকে দোষণীয় মনে করেন তো 92,000 নারী, ওটার মধ্যে তো আপনার বোনও থাকতে পারে, ওটার মধ্যে তো আপনার মেয়েও থাকতে পারে পরিসংখ্যানে। তো এখন সমাজকে বোঝানো হয়েছে শান্তি কোনটাতে? বিবাহটাকে করছে কঠিন। হ্যাঁ, 18 বছরের আগে হইলে দাম্পত্যকে ধরে নেক আর না নেক, যে বিয়া পড়ায় বাইরে ধরে নেবে এটা নিশ্চিত। এখন দোষ সব কার? যে বিয়া পড়ায় তার। তো বিবাহকে করছে কঠিন। বিবাহকে কঠিন করাতে মানুষের জৈবিক চাহিদা আছে না, তো মানুষ জৈবিক চাহিদার জন্য এবার জেনাটা কি হয়ে গেছে? উন্মুক্ত হয়ে গেছে, সহজ হয়ে গেছে। এটা কোনো বিষয়ই না, ফ্রি মিক্সিং। তো কোরআন প্রত্যেক যুগের জন্য এটা চ্যালেঞ্জ। আর এই কোরআন যে চ্যালেঞ্জ, কোরআন যে সব কিছু বাস্তবায়ন করতে পারবে, সুখ শান্তি আনতে পারবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা জায়গায়, এমন কিছু মানুষের উপরে, এমন একটা যুগে কোরআনকে প্রতিষ্ঠিত করছেন, যে জায়গা, যে যুগ, যে জাতির ব্যাপারে ইতিহাসবিদরা লিখছেন কিয়ামত পর্যন্ত এরকম বর্বরতার জাতি আর আসবে না। ওই জাতির উপরে রাসূল 63 বছরের এক জিন্দিগি দাঁড় করাইছেন, মাত্র 23 বছরের কোরআন ফিট করছেন। তা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন, ইতিহাসবিদরা লিখছেন, এমন সোনালী মানুষ, স্বর্ণের যুগ, স্বর্ণের জায়গা কিয়ামত পর্যন্ত আর কোথাও প্রতিষ্ঠিত হবে না। তো এই জন্য কোরআন 1450 বছর পরও আমাদের জন্য কি অনুষ্ঠিত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1450 না, 2000, 3000 শত বছর পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের জন্য কি থাকবে? অনুষ্ঠিত। আল্লাহ তাআলা বলেন, এই রাসূলকে অনুসরণ কেন করবা? আল্লাহ তাআলা একটা আয়াতে 10টা কারণ উল্লেখ করছেন। আমি সংক্ষেপে বলতেছি, কারণগুলো ধরবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে। এই রাসূলকে যে অনুসরণ করবা, একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টা গুণ বর্ণনা করছেন, যে 10টা গুণ আপনার সামনে যদি রাখা হয়, আপনি স্যালেন্ডার করতে বাধ্য হবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত ব্যক্তি। আরে আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান। এক খ্রিস্টান দ্য 100 বই লিখছে, 100 মনীষীর জীবনী। ওই দ্য 100 বই লেখা, সে দীর্ঘদিন পর্যন্ত একটা ইনডিসিশনে ভুগতেছিল যে আমি কার জীবনীটাকে সর্বপ্রথম আনব, কার জীবনীটাকে। সর্বশেষ সে ডিসাইড করতে বাধ্য হয়েছে এই 100 মনীষীর মধ্যে, দ্য 100-এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 1 নম্বরে আনতে সে বাধ্য হয়েছে। একজন খ্রিস্টান যদি আমার রাসূলের জীবনের উপরে স্বীকৃতি দিতে পারে, আপনি তো মুসলমান। তো রাসূলের কি কারণে রাসূল অনুসরণীয়? ফ্যানটা দাও। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে 10টা গুণের কথা বর্ণনা করছেন। পুরা কোরআন জুড়ে তো রাসূলের অসংখ্য অগণিত সিফাতের কথা আল্লাহ বর্ণনা করছেন। শুধুমাত্র একটা আয়াতে মোটা দাগে 10টা পয়েন্ট আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আমি পয়েন্টগুলো বলি, ধরে রাখবেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা রাসূলকে অনুসরণ করে। তাহলে রাসূলকে অনুসরণ করার 1 নম্বর কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি? রাসূল। রাসূল মানে
আল্লাহর পক্ষ থেকে সংবাদ যিনি পৃথিবীর মানুষের কাছে আনছেন, দিছেন, প্র্যাকটিক্যালি দেখায় দিছেন, এনাকে বলে রসুল। দ্বিতীয় নাম্বার, তিনি হচ্ছেন নবী। নবী মানে আওহাল্লাহু ইলাইহি, যার কাছে আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেন। নবী মানে কি? যার কাছে আল্লাহ প্রদত্ত ওহী আসে। বলেন নবী মানে কি? না সাংবাদিক? নবী মানে কি? যার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। হ্যাঁ, সাংবাদিক বলা যাবে অর্থ হিসাবে, শব্দের অর্থ। তবে আমাদের সমাজের সাংবাদিক এটা একটা গালি। কয় যে কুটিতে একটা মানুষ হয়, শুক্রাণুর মতো কুটিতে একটা কি হয়, মানুষ হয়। তাই সাংবাদিকতার পেশাটা কি ভালো না খারাপ? এটা খারাপ হয়ে গেছে আমাদের সমাজে। তাহলে এখন নবীকে সাংবাদিক বলার দ্বারা মান মর্যাদা কি বাড়লো না কমলো? আল্লাযীনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। দুইটা কারণ গেছে। এক নম্বর হচ্ছে রসুল, দ্বিতীয় নম্বর হচ্ছে নবী। তিন নম্বর, আল্লাহ বলেন ইয়াজিদুনাহু, এই রসুলের গুণাবলী, সিফাত, রসুল কেমন হবে, রসুলের দৈহিক গঠন সব কিছু মাকতুবান লেখা আছে ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলে। শুধু তাওরাত এবং ইনজিলে না, ধর্মগ্রন্থ যতগুলো আসছে আসমানি 104টা কিতাব, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রসুলের বিবরণী দেওয়া ছিল। তিন নম্বর। চার নম্বর হচ্ছে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি মানুষকে কি করেন? সৎ কাজের আদেশ করেন। রাসূল সারা জীবন মানুষকে কি করছেন? সৎ কাজের আদেশ করছেন। কখনোই কোনো সময় অন্যায়ের কাজের প্রতি উদ্বুদ্ধ করেন না। 5 নম্বর, ওয়ায়ানহাকুম আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখেন। 4 নম্বর, সৎ কাজের আদেশ করেন। 5 নম্বর, অন্যায় কাজ থেকে বিরত রাখেন। 6 নম্বর, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, আল্লাহ প্রদত্ত যত বৈধ জিনিস আছে সমস্ত বৈধ জিনিস তোমাদের জন্য হালাল করছে। কি বলেন? গরুর গোশত খাওয়া হালাল। কার মাধ্যমে হালাল হয়েছে? রাসূলের মাধ্যমে। মসজিদে এসে নামাজ পড়তেছেন, ঘরে বসেও তো নামাজ পড়তে পারেন, রাস্তাঘাটেও তো নামাজ পড়তে পারেন। অথচ পূর্বের যুগের সমস্ত নবীর উম্মতের জন্য শর্ত ছিল, কেউ যদি ইবাদত করতে চায় নির্দিষ্ট একটা জায়গা তার নির্মাণ করতে হবে, তারপরে সে ইবাদত করতে পারবে। যে কোনো জায়গায় ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এটা পূর্বের সমস্ত নবীদের উম্মতের ক্ষেত্রে এই বিধান ছিল। অথচ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে রাসূল বলেন, আমাকে ওতিতু খামসান লাম ইউতিহিন্না ক্বাবলি, আমাকে আল্লাহ তাআলা 5টা জিনিসের মাধ্যমে বৈশিষ্ট্যমণ্ডিত করছেন, যে 5টা জিনিস, 5টা বৈশিষ্ট্য আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা হচ্ছে মাসজিদাও ওয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তুহুরা, এই জমিনের পুরা অংশটাকে মসজিদ এবং পবিত্র হিসাবে ঘোষণা করছেন। আপনি যে কোনো জায়গায় দাঁড়ায় নামাজে দাঁড়ায় যেতে পারবেন যদি ওখানে অপবিত্র কিছু না থাকে। তা আল্লাহ রসুলের মাধ্যমে সমস্ত পবিত্র জিনিসগুলো হালাল হয়েছে। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং যত খারাপ জিনিস আছে, শূকর, কাক, যত হারাম প্রাণী আছে, এই সমস্ত জিনিস হারাম হয়েছে কার মাধ্যমে? রসুলুল্লাহর মাধ্যমে। ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম, তোমাদের উপরে যে সমস্ত বিধান পূর্বের উম্মতের উপরে মানা যাইতো কিন্তু মানাটা কষ্টসাধ্য ছিল, ওই সমস্ত বিধানগুলো তোমাদের জন্য কি করছে? সহজ করা হয়েছে। ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, ওই সমস্ত বিধান যেগুলো পূর্বের উম্মতও মানতে পারে নাই। যেমন মুসা আলাইহিস সালামের কওম যখন শিরক করছে, তা আল্লাহ বলছেন ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, তোমাদের তওবা হলো একজন একজনকে কি করবা? হত্যা করবা। আর এই উম্মতের কি? লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা ঘোষণা দেন, বান্দা তুই গুনাহ করতে করতে তোর গুনাহ যদি আমার আসমান পর্যন্ত ছুঁয়ে ফেলে, ওই পরিমাণ গুনাহ করতে হলে একটা মানুষের মিনিমাম কয়েক লক্ষ বছর জীবিত থাকতে হবে। কয়েক লক্ষ বছর জীবিত থাকার পরেও আসমান সমান গুনাহ করতে পারবে না। আল্লাহ বলেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, প্রথম আসমান যদি ছাদ ছুঁয়ে ফেলে তোর গুনাহ, এই পরিমাণ গুনাহ করছস, সুম্মা ইস্তাগফারতানি, এরপরে অনুতপ্ত, লজ্জিত, অনুশোচনার জায়গা থেকে আমার কাছে আসছো, গফারতু লাকা, তুমি একবার ইস্তেগফার পড়তে দেরি, আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি আহাদ, এবং তোমার গুনাহ মাফ করার ক্ষেত্রে আমি কারো কোনো পরোয়া করি না। মুসা আলাইহিস সালামের কওমের ব্যাপারে ছিল, শিরকের গুনাহ মাফ করতে হলে কি করতে হবে? গর্দান শিরোচ্ছেদ করতে হবে। কোথাও নাপাকি লাগছে তো ওই জায়গাটা কাইটা ফেলতে হবে। কাপড়ে লাগলে কাপড়, শরীর লাগলে শরীর। আর আমাদের নাপাকি লাগছে, বিসমিল্লাহ বলে 3 বার ধুইছি, পবিত্র হয়ে গেছে। তাহলে এই সহজটা হয়েছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। এই 10টা গুণ এরপর আল্লাহ বলেন অনুসরণ করতে হবে 4টা পদ্ধতিতে। 10টা গুণ রাসূলকে অনুসরণ করতে হবে 4টা পদ্ধতিতে। ফাল্লাযীনা আমানু বিহি, রাসূলের এই সমস্ত বিষয়ের উপরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। ওয়াজ্জারুহু, এবং মন থেকে এই সমস্ত বিষয়গুলোকে শ্রদ্ধা করতে হবে। ওয়ানাসরুহু, প্রত্যেকটা সুন্নত পালনের মাধ্যমে সাহায্য করতে হবে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহ, এবং যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের প্রতিটা বিধানকে আঁকড়ে ধরতে হবে।
এরপর আল্লাহ কি বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, এই কাজগুলো যে করবে, এই চারভাবে যে রাসূলকে অনুসরণ করবে, সেই একমাত্র কি কামিয়াব। সফলতার গ্যারান্টি মাত্র 4টা কাজের মধ্যে। রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূল যা আনছেন তার উপর ঈমান আনতে হবে, এটা দিল থেকে মাইনা, প্যারায় পড়ে না। সমস্যায় পড়ে গেছি, এখন আর দাঁড়াইতে পারতেছি না, মাজায় ব্যথা, এই জন্য আমি বৈশা পান করি, কিন্তু সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় পানি পান করছি, ওইটা না। রাসূলের সুন্নতের উপরে ভক্তি রেখে, সম্মান রেখে তারপরে পালন করবে, কোরআনকে আঁকড়ে ধরবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কি সফল। এই কোরআনের জ্ঞান যেখানে থাকবে না, সেখানে শিক্ষার নামে এটা নকশা, কিছু পাণ্ডিত্য অর্জন করা, শব্দের জ্ঞান ছাড়া আর কিচ্ছু থাকবে না। গত 16 বছর না, গত 54 বছর যত শোষণের রাজনীতি হয়েছে, সব কিছু করছে কারা? জ্ঞানীরা, মূর্খরা না, জ্ঞানীরা। এই কালো টাকাকে সাদা টাকা করছে কারা? জ্ঞানীরা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে যখন বলা হয় ভিসির 2 গালে জুতা মারো তালে তালে, এই শিক্ষাঙ্গনের শিক্ষার পরিস্থিতি, শিক্ষার অবকাঠামো, শিক্ষাগত মান কোন পর্যায়ে নামতে পারে, এটা অকল্পনীয়। সর্বোচ্চ বিদ্যাপীঠ, ভিসি মানে ভাইস চ্যান্সেলর, ওনার ব্যাপারে বলতেছে ভিসির 2 গালে জুতা মারো তালে তালে। ওই জায়গা থেকে তো আমাদের কওমি মাদ্রাসা বহু ভালো আছে। কওমি মাদ্রাসাগুলা বলেছে হুজুর আপনি কওমির ইয়া করেন না, যেটা সত্য ওইটা। আমরা এখনো পর্যন্ত ওস্তাদদেরকে দেখলে দাঁড়ায় যাই, ওস্তাদ যে রাস্তায় হাইটে যেতেছেন ওখান থেকে গাড়ি থেকে নেমা দাঁড়াই, হুজুর যাওয়া পর্যন্ত গাড়িতে বসি না। এতটুকু আদবটা এখন আমাদের কওমি মাদ্রাসায় আছে। এক বক্তা বলে কওমির হুজুররা এই কোরআন হাদিস শিখা 4 দেয়ালের ভিতরেই আছে, আর কি করতে পারছে? এত চুলকানি কেন আপনাদের? গত 16 বছর স্বৈরাচারী চুলকানি আছিল কওমি মাদ্রাসা নিয়ে, এখন নতুনভাবে আবার আপনাদের চুলকানির কারণ কি? কওমি মাদ্রাসা এই দেয়ালের ভিতরে বৈশা আছে বলেই দিন শরীয়তের হেফাজত হইতেছে। এরা যদি এই দেয়াল থেকে বাইরে রাজনৈতিক ময়দানে নেমে যদি রাজনৈতিক স্লোগান দিত, আজকে আপনাদের যে অবস্থা এদেরও একই অবস্থা হইত। বাইতুল মোকাররমের খতিব স্পষ্ট বলছেন, কথাটা বিরোধীতে আপনারা করতেই পারেন। উনি বলছেন ছাত্রদেরকে দিয়ে রাজনীতি করানো তাদেরকে ধ্বংসের জন্য যথেষ্ট। যে কোনো বিদ্যাপীঠের ছাত্র রাজনীতি মানে কি? ধ্বংস। কোথায় পড়াশোনা আছে? সব ইলেকশন চলতেছে সব প্রতিষ্ঠানগুলোতে। ইলেকশনকে কেন্দ্র করে এই সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর বাচ্চাদের মুখ থেকে যে সমস্ত স্লোগানগুলো বের হইতেছে, আগামীর প্রজন্ম খুবই ভয়াবহ। যে সমস্ত নোংরা শব্দগুলো তারা এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করতেছে, মিডিয়া এগুলোকে কাভারেজ করে আবার প্রমোট করতেছে, এটা আমাদের আগামীর প্রজন্মকে ধ্বংস করে দিতেছে, বুঝতেছি না। আল্লাহ বলেন ওমা কানাল মুমিনুন লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন। আল্লাহ বলেন যুগে যুগে একটা শ্রেণী এমন থাকবে যারা শুধুই মাত্র ইলমে দ্বীন শিকার ক্ষেত্রে, অন্বেষণ করার ক্ষেত্রে নিজেদেরকে ব্যস্ত রাখবে। এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে এই তামান্না আপনি কেন করেন? আপনি মুসলমান, আপনি বলার দরকার ছিল এই বাংলাদেশের বিদ্যাপীঠ, এই মুসলিম কলেজগুলো মুসলিম নাম দিছে, একটা ছাত্র একটা টিচার সূরা ফাতিহা পড়তে পারে না কেন? এই দাবি উঠানো আপনার দরকার ছিল। আপনি বলেন কওমি মাদ্রাসার ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, আপনি এই দাবি কেমনে করেন? এটা তো নাস্তিকদের দাবি। কওমি মাদ্রাসার ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতে হবে কেন? ওরা দিন শরীয়তের হেফাজত করবে, দিন শরীয়তের হেফাজত করাই তাদের দায়িত্ব। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া তাদের দায়িত্ব না, বরং ডাক্তার ইঞ্জিনিয়াররা তাদের সেবা করবে। যে ইসলামের শত্রু সে আপনার দেশেরও শত্রু, কিন্তু আপনার দেশের শত্রু হইলে ইসলামের শত্রু হবে, বিষয়টা এমন না। ইসলামের শত্রু মানে কিসের শত্রু? দেশের। দেশের সর্বদিক থেকে দেশের সংস্কারের কাজ নেই। আপনারা সবাই আছেন এই দল ওই দল, এই ঘটনা ওই ঘটনা, এই ছোট্ট বাচ্চাটাকে যে ধর্ষণ করা হয়েছে সবাই চুপ, মিডিয়াগুলোও চুপ, আমরা হুজুররাও চুপ। তো ধামাচাপা দেওয়ার জন্য গতকালকে দুইটা জায়গায় আগুন লাগছে। চট্টগ্রামের এক ভয়াবহ আগুন, এটা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। রাত্রে মানে একটু বৃষ্টি হয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এই সমস্ত বড় বড় ফ্যাক্টরিগুলোর নিরাপত্তা নাই, কাজ চলতেছে। আর আমাদের শিক্ষকরা শিক্ষাটাকে বানায় ফেলছে পেশা। শিক্ষক যদি শিক্ষকতাকে সেবা বানাইতো, আপনার পছন্দ না হইতে পারে, আমি তারপরে বলতেছি, আমাদের কওমি মাদ্রাসার কোনো শিক্ষক আজ পর্যন্ত বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই। এটা গর্ব করে বলি। কওমির সূর্য সন্তান কোনোদিন বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই। কোনোদিন আলু ডাল চাল পেঁয়াজ দাম বাড়ছে কেন রাস্তায় আন্দোলনের নামে নেই। আপনারা শিক্ষকতাকে পেশা বানাইছেন। 24 জুলাই রেভলিউশনে আপনারা ভিতরে এসি রুমে বসেছিলেন, এই বাচ্চাগুলো জীবন দিছে, আর এখন এদের রক্তের উপরে দাঁড়ায় দেশের সংস্কারের কাজ হলো না, আপনি নেমে 20% দাবি করতেছেন। মগের মূল্য নাকি? আপনার ওই 20% কোথার থেকে যাবে? আমার পকেট থেকে যাবে। আমার কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। শিক্ষকতা এটা কি পেশা না সেবা? তো আপনারা এটা পেশা বানাইছেন, তো বাচ্চারা বলে যে আপনাদের 2 গালে জুতা মারো তালে তালে। কোথায় গেল আপনাদের শিক্ষকতার পেশা? তিস্তার বাদ নিয়ে গত 16 বছর আমরা শুধু রাজনৈতিক
ধোঁয়াশা শুনছি রাজনীতির যিনি দাঁড়াইতেন, আমি প্রথমে দাঁড়ায় কী করবো, তিস্তার বাঁধ নির্মাণ করব। তো এবার এই নির্বাচনের আগেই গতকালকে বিএনপির একটা মশাল বের হয়েছে, এটা ধন্যবাদ জানাইতে হয়। ভালো কাজের ভালো আমরা বলবো, খারাপ কাজের নিন্দা আমরা করব। এই তিস্তার বিষয়টা প্রত্যেক বছর একটা বর্ষার সিজন আসলে ওই তিস্তার নদীর পাড়ের মানুষগুলো একটা আতঙ্কিত অবস্থায় দিন রাত কাটায়, কখন জানি ঘর ভাইসা যায়, কখন জানি ঘর ভাইসা যায়। এত বছর পর্যন্ত তিস্তা এটা আন্তর্জাতিক নদী, আন্তর্জাতিক হওয়া সত্ত্বেও ভারত এককতন্ত্র সেখানে চালাইছে। সুতরাং ভারতের বিপক্ষে যার অবস্থান আমরা তার বন্ধু, কিন্তু ভারত প্রীতি লাগায় সামনের কোনো নির্বাচনে কোনো পরিস্থিতি ঘোলাটে করবেন, সবচেয়ে বড় শত্রু দেশের ভিতরে আমরাই আপনার হব। ভারত বিরোধী সমস্ত দল আমাদের কি হবে, বন্ধু হবে। তিস্তার বিষয় ওনারা রাখছেন, তিস্তার বিষয় সবাই সবার জায়গা থেকে কি উঠাবেন, আওয়াজ উঠাবেন। এটা আমার দেশ। আজকে যদি ফেনীর বাদ হইতো, আমরা তো ফেনীর বাদেও চুপ ছিলাম, কই এরকম একটা সারা আমরা জাগাতে পারিনি না, বাচ্চা না কানলে মাও দুধ দেয় না। আমাদের আন্দোলন আমরা ওই পর্যায়ে করতে পারছি। আজকে কত কঠিন এক ঘোলাটে পরিস্থিতি তৈরি হইতেছে কেউ জানি না। ফেনীকে দেওয়া হয়েছে কুমিল্লা বিভাগের সাথে, এই বিভাগ ওই বিভাগ দিলে সমস্যা, কিন্তু এখানে গভীর একটা বিষয় আছে। মনে রাখবেন এনজিও সংস্থাগুলোর ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম আরও 14-15 বছর আগে থেকে 2014 সাল থেকে 13 সাল থেকে ওলামায়ে কেরাম সতর্ক করে আসতেছে এনজিওদের ব্যাপারে। এনজিওরা পুরা পাহাড়ি অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে দিয়েছে। আগামী 6-7 বছরের ব্যবধানে দেখবেন এই পার্বত্য অঞ্চলগুলো চিটাং সহ সমুদ্র বন্দর সহ তারা আলাদা একটা রাষ্ট্র দাবি করবে। আপনার ফেনীকে নোয়াখালীর সাথেও বা কেন দিবেন, কুমিল্লার সাথেও বা কেন দিবেন, চট্টগ্রাম থেকে ফেনীকে আলাদা কেন করতেছেন? চট্টগ্রামের সাথে যোগসূত্রের একমাত্র মাধ্যম কি, আমাদের ফেনী। এটা একটা লেক চিকেন, এটাকে মাইনাস করা মানে অটোমেটিক এই পার্বত্য অঞ্চল এই যা আছে সব কিছু আলাদা করে দেওয়া। তো ফেনীর মানুষ কদিন আন্দোলন করছে যে আমরা চট্টগ্রামের সাথে থাকতে চাই। এখন শুনলাম যে ফেনীর মানুষের মতামতকে মূল্যায়ন না করেই তারা কি করছে, সিদ্ধান্ত নিয়ে নিছে। এগুলো সব কিছু পশ্চিমারা ওখান থেকে ইশারা দিছে, ওদের ইশারায় লুটতেছে। আমরা তো চিন্তা করলাম যে একটা মানবাধিকার প্রতিষ্ঠিত হইলেই বা সমস্যা কি, এক মানবাধিকারের মাধ্যমেই তারা তাদের সমস্ত থিওরিগুলো বাস্তবায়ন করতেছে। আল্লাহু আকবার। কওমি মাদ্রাসায় কি ঢুকানো দরকার, খেলা, ক্রিকেট খেলা। এই খেলা দিয়ে কোনো যুবক কোনোদিন কিছু শিখছে নাকি? রাস্তা অবরোধ কইরা এরকম একটা যুগে আপডেট আধুনিক সভ্যতা সমাজে আমরা বসবাস করতেছি, এই যুবকগুলার মাথার মধ্যে কি ঢুকছে আল্লাহ জানে। রাতকে রাত জায়গায় বসে বসে খেলা দেখতেছে, কি লাভ আপনার? 5 টাকা 10 টাকা কিছু লাভ হয়েছে? একদিকে অভিযান চালায় সমস্ত রাস্তাগুলো খালি করতেছে, আরেকদিকে এই যুবকরা যারা আগামীর কর্ণধর, এই সমস্ত যুবকরা তাদের যৌবনের শ্রেষ্ঠ সময়টা ওই টিভি এলইডির সামনে বসে বসে রাস্তা ব্লক করে খেলা দেখতেছে। এটা কোন সভ্য সমাজের মধ্যে আমরা বসবাস করতেছি? কওমি মাদ্রাসায় ক্রিকেট না পারলে কওমি মাদ্রাসায় কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করান। যখনই দেশের জন্য রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য রক্তের প্রয়োজন হয়েছে, সর্বপ্রথম সারিতে কওমি ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তানরাই রক্ত দিছে। এদেরকে ক্রিকেট নয়, এদেরকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের অনেকের অপছন্দ, হুজুর এই সমস্ত জায়গায় এসে এই কথাগুলো বলে কেন? দেখেন, পুরা সপ্তাহের একটা খোরাক আমার এখান থেকে দিতে হয়। আমি এই সমস্ত গদি, কে ক্ষমতায় আছে কে কোথায় আছে এগুলো দেখে কথা বলি না। আমি দায়িত্বের জায়গা থেকে, কেউ বলতে পারবেন না মসজিদের বাহিরে আমি একটা রাজনৈতিক আলোচনা করছি, ওটা আমার পেশা না। কিন্তু এখানে যখন বসছি, ইমানের বিষয় যখন যার সাথে টক্কর খাবে, ইমানের বিষয় কোনো ইসলামী দলের সাথে টক্কর খাইলে আমি সেটাও স্পষ্ট করতে হবে, কোনো সেকুলারের সাথে টক্কর খাইলে আমার সেটাকেও স্পষ্ট করতে হবে। দিন শেষে আপনাদের ইমামও আমি, খতিবও আমি, এই বিপদের জায়গা একটা। এই কারণে সব কথা, সব বিষয় খুঁটিনাটি আগামী 1 সপ্তাহ পর্যন্ত আপনি যেন নিরাপদে চলতে পারেন, আপনার ইমানকে যেন আপনি হেফাজত করতে পারেন, এটা গাইডলাইন আমার এখান থেকে দিতে হয়। এখন আপনি বলেন যে হুজুর রাজনৈতিক আলোচনা করে, এটা আলোচনা করে। হুজুর রাজনীতির এটা মিম্বরটা কার, আমার না রাসূলের? তো রাসূলের মিম্বরে যা যা চলছে সব এখানে চলবে। আর আপনি যদি মনে করেন সমাজের যে সমস্ত রাজনীতি হইতেছে, নোংরা রাজনীতি, এই রাজনীতি এই মিম্বরে বলাটা শোভা পায় না, তো এখান থেকে সোজা দাবি যে এই রাজনীতির আলোচনা মিম্বরে শোভা পায় না, ওই রাজনীতি সমাজেও শোভা পাবে না। এই কথার উপরে চলে আসেন। গাইডলাইন কোনখান থেকে আসবে? মসজিদ থেকে আসবে। পুরা পৃথিবীর শাসন নকশা, সমস্ত গাইডলাইন সাহাবীদের যুদ্ধ পরিচালনা কোথা থেকে হয়েছে? মসজিদে নববী থেকে। তা আপনার মসজিদ কি মসজিদে নববী থেকেও বেশি দামি হয়ে গেছে নাকি? রাসূল এখানে বসে পরিচালনা করছেন, আমি ওই দায়িত্বের জায়গা থেকে বলতে হয়। এজন্য মনে কষ্ট নেবেন না, যেটা বলি কোরআন হাদিসের আলোকেই বলার চেষ্টা করি, আমার ব্যক্তি বিদ্বেষ কারোর সাথে নেই। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে প্রত্যেককে বুঝা এই সমস্ত কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যারা কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন, 4 রাকাত সুন্নত।